আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? ভয় পাইলে বিজয় আসে না। হাদির মতো বুক টান করে দাঁড়িয়ে যারা কথা বলে তাদের মাধ্যমে বিজয় অর্জন হয়। বাংলাদেশে এক হাদি বিদায় হয়েছে তো কি হচ্ছে, আরো লক্ষ হাদি দেশে জন্মগ্রহণ করবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কার জন্য? আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্যই পাঠাইছেন, অন্য কারণ না। কিন্তু সামনে অনেক মানুষকেই দেখবেন গোপনে গোপনে একজন আরেকজনের গোলামি করতেছে, গোপনে গোপনে একজন আরেকজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে। এজন্য টাকা দিলেই গরু ছাগল পাওয়া যাইলেও ইমানদারের ইমান পাওয়া যায় না। টাকা দিয়ে নমিনেশন কিনা যায়, ঠিক না? ইমান কিনা, হাদির ইমান কিনতে পারে না এই টাকা দিয়ে, এই কারণে গুলি করছে। যদি কিনতে পারতো তাহলে গুলি করতো না। যাদেরকে কিনতে পারে না তাদেরকে শহীদ করে। এরা মনে করছে এরা মরে গেছে, কিন্তু আল্লাহ কয় বাল আহিয়া, এ তো জীবিত বেটা, তুই মরবি কিন্তু এ জীবিত, কারণ আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে টাকার বিনিময়ে বিক্রি না হওয়ার তৌফিক দেন।